মাদক পাচারের ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে থানায় মামলা। ঘটনাটি ঘটেছে ধর্মনগরের বিবিআই ময়দান সংলগ্ন এলাকায়। ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর কামেশ্বর গ্রামের নীতিশ দেবের মোটর বাইক তার ছোট ভাই দোকান থেকে কিছু জিনিস ক্রয় করতে যাওয়ার সময় সংশ্লিষ্ট স্থানে রেখে যায়। কিছুক্ষণ পরেই একটি ফেসবুক পেজে খবর প্রকাশ হয় যে ওই বাইকটি মাদক পাচারের সঙ্গে যুক্ত। এমন মিথ্যা সংবাদ সর্বত্র ছড়িয়ে পড়তে তার নিকট আত্মীয় এবং বন্ধুদের মাধ্যম জানতে পারেন নিরুপম দেব। সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি তার বড় ভাই নীতিশ দেবকে জানান এবং পরবর্তীতে শুক্রবার ধর্মনগর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়। নীতিশ দেব জানান তিনি একজন ক্ষুদ্র ব্যবসায়ী এবং পাশাপাশি একটি সামাজিক সংস্থার সক্রিয় সদস্য। সমাজের নেশা বিরোধী কর্মকাণ্ডে তিনি দীর্ঘদিন ধরে যুক্ত আছেন। এ বিষয়ে তিনি কি বলছেন শুনে নেব। সবাইকে নমস্কার। আমার নাম নীতিশ দেব। আমি একজন সমাজসেবী হিসেবেই আমাকে অনেকে চিনেন, ধর্মনগরের মানুষ। পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। ধর্মনগরের কামেশ্বর আমার বাড়ি। গতকাল রাত 11টা সাড়ে 11টা নাগাদ আমার ছোট ভাই আমার একটা বাইক চালায়, যে বাইকটা বেশিরভাগই আমার বাড়িতেই থাকে। খুব সম্ভবত 1-1.5 ঘন্টার জন্য ছোট ভাই এই বাইকটাকে নিয়ে রাত্রেবেলা বেরোয়। গতকাল রাত 10:30 11টা নাগাদ হঠাৎ করে ছোট ভাই আমাকে ফোন করে জানায় যে বড়দা, আমি তো বাইকটা এখানে রেখে আমি আমার বন্ধুদের সাথে আমি আশপাশে ছিলাম, কিন্তু পরবর্তী সময় আমাকে একটা ভিডিও পাঠানো হয় যে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা নিউজ হয়েছে, এসটি নিউজ সম্ভবত এই নিউজের নাম। সোশ্যাল মিডিয়ায় যে নিউজটা প্রচার করা হয়, যে এই নিউজের মধ্যে লেখা হয়েছে যে আমাদের বাইকের দ্বারা ড্রাগস পাচার করা হয় এরকম, এবং নাম্বার প্লেট সহ এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে যে এই বাইকটা ড্রাগস পাচারের সাথে জড়িত। দেখুন, সবাই আমাকে, ধর্মনগরের মানুষ বিশেষ করে আমাকে জানে, আমি বিগত বহু বছর থেকে এইসবের এগেনস্টে লড়াই করছি। এই বিষয়টাতে আমাকে জড়িত করা, আমার বাইকটাকে জড়িত করা কোন রকমের তথ্য প্রমাণ ছাড়া আমি গভীর নিন্দা জানাই। যদি একজন প্রপার সাংবাদিক এই সমস্ত কাজ কখনো করতে পারে না। আজকে আমি ধর্মনগর পুলিশ প্রশাসনের কাছে এসেছি। আমি এই বিষয়টার যদি সমাধান না হয় তাহলে আমি এখানে মামলা করব। আমি শুনেছি এই পেজটা যে চালায় ওনার নাম উর্মি সম্ভবত। তো আমি যদি আমার যে মানহানিটা হয়েছে, যে সম্মানহানিটা হয়েছে, তার প্রতিবাদে বা তার এগেনস্টে আমি যদি সঠিক বিচার না পাই, তাহলে আমি আজকে পুলিশ প্রশাসনের কাছে বিষয়টাকে তুলবো এবং আমার মানহানির জবাব চাইবো। যে কোন রকম তথ্য প্রমাণ ছাড়া এরকম নিউজ কিভাবে করা যায়? একটা বাইককে রাস্তায় পেলেই এই বাইকের এগেনস্টে কি এইভাবে নিউজ করা যায়, এইভাবে ইন্ডিকেট করা যায় নাম্বার প্লেট সহ, এটা আমি ওদের কাছে ওটা উত্তর চাইবো এবং অবশ্যই উত্তরটা আমাকে দিতে হবে। অসংখ্য ধন্যবাদ। আপনি কি আজকে মামলা করবেন না? লিখিত মামলা করবেন? হ্যাঁ, আজকে লিখিত মামলা করবো। নামটা কি? আমার নাম সম্ভবত আমি শুনেছি উর্মি নাম। উর্মি কর, সম্ভবত উর্মি কর এরকম নাম। আমি পেজে বলা হয়েছে এসটি নিউজ সোশ্যাল মিডিয়া আমি দেখেছি, এসটি এরকম একটা লেখা আছে।